দুঃখ দুর্দশা ও হতাশাগ্রস্ত ঘোর অন্ধকার এই পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান মানুষ রয়েছেন যারা মানবতার শ্রেষ্ঠ আদর্শ মহান মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নযোগে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেছেন। আমরাও চাই আমাদের জীবনকে সেভাবে সাজাতে যাতে আমরাও রাসূলের সাক্ষাৎ পাই। কি কি আমল করলে রাসূলের সাক্ষাৎ আমরা দ্রুত পেতে পারি, এবং আমরা যদি স্বপ্নযোগে রাসূলের সাক্ষাৎ পেয়েও যাই, কিভাবে বুঝবো যে তিনি হলেন আমাদের রাসূল, মহান মানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এসব বিষয় নিয়েই সামান্য আলোচনা। বিখ্যাত বুজুর্গ ব্যক্তি আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর একটি অন্যতম ঘটনা দিয়ে আমি আজকের এই আলোচনা শুরু করতে চাই। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এত বড় বুজুর্গ ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না, এত বেশি আমলদার বা বেশি বুজুর্গ ছিলেন না, ছোট সময় থেকেই তিনি কুস্তি বা এই ধরনের বিষয়ে, কুস্তিগীর হওয়ার বিষয়ে তার অনেক আগ্রহ ছিল। তিনি ছোট সময় থেকেই খুব ভালো খাওয়া দাওয়া করতেন এবং এমন কিছু প্র্যাকটিস করতেন যেগুলো করার কারণে যারা কুস্তিগীর রয়েছেন বা মারামারি বা এই ধরনের পারদর্শী তিনি অর্জন করার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। তো সেই সময়ের বাদশাহ যিনি ছিলেন, বাদশাহ একবার অ্যানাউন্সমেন্ট করে দিলেন, পুরা শহরের মধ্যে এলান করে দিলেন, এই যে জুনায়েদ যে কুস্তিতে খুবই পারদর্শী, এই জুনায়েদের সাথে কে আছো যে তার সাথে কুস্তিতে বিজয়ী হতে পারবে? কুস্তি লেগে এই জুনায়েদের সাথে যে বিজয় অর্জন করতে পারবে তাকে আমি এই বাদশাহী রাজস্ব থেকে অনেক স্বর্ণমুদ্রা আমি তাকে দান করব। তো এই অ্যানাউন্সমেন্ট শুনে, যেহেতু জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি কুস্তিতে অনেক পারদর্শী ছিলেন, কেউ তার সাথে কুস্তি লাগতে আগ্রহী ছিলেন না বা কেউ সাহস করতেছিলেন না। ওই মজলিসের মধ্যে থেকে এক বয়স্ক মানুষ, যার বয়স প্রায় ৬০ থেকে ৭০ বছরের উপরে, এমন একজন মানুষ তিনি হাত তুলেন, তিনি দাঁড়িয়ে গেলেন যে আমি চাই জুনায়েদের সাথে কুস্তি করতে। আশেপাশের মানুষজন সবাই তো হাসাহাসি করছে যে এমন একজন বয়স্ক মানুষ যে কিনা নিজে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, সে জুনায়েদের সাথে কুস্তি লাগবে, সবাই হাসাহাসি করতেছে। কিন্তু রাজা যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তার কথার যেহেতু একটি দাম আছে, এই দামটি রাখার জন্য তিনি তাকে সুযোগ দিলেন, ঠিক আছে তোমার তার সাথে কুস্তি করার সুযোগ রয়েছে, তোমরা তাহলে সবকিছু প্রস্তুত করা যাক। আসলো সেই শুভক্ষণ, যেদিন কুস্তি হবে, সব মানুষজন আসলো, অনেক বড় আয়োজন। ওই বৃদ্ধ লোক দাঁড়িয়ে তিনিও মাঠে গেলেন। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনিও মাঠে আসলেন কুস্তি করার জন্য, সবকিছু প্রস্তুত। ওই বৃদ্ধ লোক দাঁড়ালেন, তিনি কাঁপতেছেন থরথর করে। বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে গিয়ে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কানে কানে গিয়ে বললেন, জুনায়েদ, তুমি তো কুস্তিতে অনেক পারদর্শী, তোমার শক্তি অনেক বেশি, তুমি জানো, সবাই এই বিষয়ে জানে, কিন্তু তুমি মনে রাখো, আমি এই যে বৃদ্ধ মানুষ তোমার সামনে দাঁড়িয়েছি, আমার ৬০ থেকে ৭০ বছর বয়স হয়ে গিয়েছে, আমার গায়ে তেমন কোনো শক্তি নেই, আমি তোমার সাথে কখনোই কুস্তিতে পেরে উঠবো না, কিন্তু তুমি মনে রাখো আমি হচ্ছে সাইয়্যদ বংশের মানুষ, আমার শরীরের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত রয়েছে, অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ রয়েছে সেই বংশের একজন মানুষ। তুমি যদি আমাকে এই ওসিলায় নবীর মহব্বতে তুমি যদি আমাকে মারো, আমাকে আঘাত করো, আমার শরীর থেকে নবীর বংশের যে রক্ত সেই রক্ত ঝরবে। তুমি কি সেটা চাও? তোমার যদি নবীর প্রতি কোনো মহব্বত থেকে থাকে, তুমি এই মহব্বতের ওসিলায় তুমি যদি আজকে আমাকে এভাবে ছেড়ে দাও, তাহলে আমি গত 10 দিন যাবৎ না খেয়ে আছি, আমি রাজার থেকে যে উপঢৌকন পাবো, যে পুরস্কার পাবো, এ দিয়ে আমি আমার পরিবারকে আরো কিছুদিন চালাতে পারবো, আমার জন্য খুবই উপকার হয়। এই কথা শোনার পরে আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার অন্তরের মধ্যে নাড়া দিল, তার অন্তরের মধ্যে অনুভূতি চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন তিনি শুনতে পারলেন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ওই ব্যক্তির সাথে শুধু সামান্য মানুষকে দেখানোর জন্য কিছু কুস্তি লাগলেন। কারণ তিনি যদি একদমই কুস্তি না করে তাকে যদি জিতিয়ে দিতেন, তাহলে তো রাজা এখানে বুঝে যেত। এই জন্য বাদশাহকে বোঝানোর জন্য তিনি সামান্য কিছু কুস্তির অভিনয় করলো, হালকা একটু ধাক্কা দিল, ওই লোককে হালকা আঘাত করার চেষ্টা করলো, আর ওই লোকটি যখন হালকা ধাক্কা দিল জুনায়েদকে, সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেল, আর ওই বৃদ্ধ লোকটি জুনায়েদের বুকের উপরে উঠে তিনি কুস্তিতে বিজয় হয়ে গেলেন। এবং এই যে রাসূলের মহব্বতের কারণে এই কাজটি করলেন, এই কাজটি করার পর থেকে ওই দিন রাতেই যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে আচ্ছন্ন, সেই ঘুমের মধ্যেই তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের মতো এত বড় সৌভাগ্য তিনি ওই রাতেই অর্জন করলেন। এবং তিনি তার অন্তরের মধ্যে এই যে একটা পরিবর্তন চলে আসলো, রাসূলের প্রতি এই যে মহব্বত, এই মহব্বতের কারণে তার অন্তর এতটা নমনীয় হয়ে গিয়েছিল যে
বলা হয়ে থাকে একবার এক মজলিসের মধ্যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিল। সেখানে যিনি খতিব ছিলেন, যিনি আলোচনা করতেছিলেন, তিনি বললেন যে এই মজলিসের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে, সে এখান থেকে উঠে যাও। জুনায়েদ বাগদাদী সেই মজলিস থেকে উঠে আসলো, কারণ তিনি নিজেকে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে মনে করতেন। তিনি মনে করতেন আমি সব থেকে খারাপ মানুষ, আমার থেকে তুচ্ছ, আমার থেকে খারাপ মানুষ আর কেউ নাই। এই কথা যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শায়েখ যিনি আছেন, তিনি যখন জানতে পারলো, তিনি জানার পরে বললেন এই যে জুনায়েদের মধ্যে এত নমনীয়তা, রাসূলের প্রেম, এত আবেগ, নিজেকে এত ছোট করার যে শক্তি রয়েছে, এই শক্তি জুনায়েদকে জুনায়েদ বাগদাদী বানিয়েছে। সুতরাং এই আলোচনার বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত প্রতিটা উম্মতের মধ্যে থাকা অত্যন্ত জরুরি বিষয়। রাসূলকে স্বপ্নে দেখতে হলে বিভিন্ন ধরনের আমল পাওয়া যায়। বিভিন্ন বইয়ের মধ্যে আমরা দেখি এই আমল করলে রাসূলকে স্বপ্নে দেখা যাবে, এই আমল করলে এই উপকার হবে। মূল বিষয় হলো দুইটি, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, অগাধ ভালোবাসা। অন্তরের মধ্যে নিজের থেকেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে, নিজের আত্মীয় স্বজন থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। যখন এভাবে অন্তরের মধ্যে থেকে ভালোবাসা যাবে এবং মুখে সবসময় দুরূদ রাসূলের জারি থাকবে, সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ পাঠ করে, বেশি বেশি দুরূদ পাঠ করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ অর্জন সম্ভব। এই দুইটি বিষয়, একটি হলো রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ, তার প্রতি মহব্বত, এবং আরেকটি বিষয় হলো নিয়মিত রাসূলের যে সুন্নাহ আমলগুলো রয়েছে, ফরজ আমল তো আমাদের আদায় করতেই হবে মুসলিম হিসাবে, যত সুন্নাত আমলগুলো রয়েছে সেই সুন্নাহ আমলগুলো যদি আমরা করতে পারি, সেই সুন্নাহ আমলগুলো যদি অনুসরণ আমরা করতে পারি, আমাদের জীবনকে যদি সুন্নাতের উপরে পরিচালনা করতে পারি, তাহলে আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব। যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, এমন অনেক ব্যক্তিদের সাথে আমি সাক্ষাতের সুযোগ পেয়েছি, তাদের সাথে কথা বলেছি। অধিকাংশ মানুষই, সবারই মূল বক্তব্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার একটা আবেগী কথা রয়েছে, আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, বা কেউ আমি এত হাজার বার দৈনিক দুরূদ পড়তাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করেছেন। তো এটা হলো অত্যন্ত আবেগের একটি বিষয়, সুতরাং রাসূলের প্রতি মুহাব্বতের মাধ্যমে এইটি অর্জন করা সম্ভব। আরেকটি বিষয় হলো, আমরা তো রাসূলকে কখনো দেখিনি, তার চেহারা চিনি না। রাসূলকে যদি আমরা স্বপ্নে দেখি, কেউ যদি স্বপ্নের মধ্যে বলে দেয় ইনি হলেন রাসূল, আমরা কিভাবে চিনব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। সুতরাং কেউ যদি আমরা স্বপ্নের মধ্যে রাসূলকে দেখি, মনে করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে এটাই হলেন রাসূল, আমি রাসূলের সাক্ষাৎই লাভ করেছি। এবং এরপর থেকে তার অন্তর যেভাবে পরিবর্তন হয়ে যাবে, কারণ অন্যান্য হাদিসের বিশ্লেষণ অনুযায়ী বা বিভিন্ন হাদিস দ্বারা এটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখলো, সে যেন তার জন্য জান্নাত ওয়াজিব করে নিল। কারণ দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা, যার প্রতি যার মহব্বত, কিয়ামতের ময়দানেও সে তার সাথেই থাকবে। এই সকল হাদিসকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই ব্যক্তি রাসূলের মুহাব্বতে, রাসূলকে ভালোবেসে রাসূলকে হয়তো স্বপ্নে দেখবে, বা এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে, সে হয়তো জান্নাতের সুসংবাদ যেন সে দুনিয়াতে বসেই পেয়ে গেল। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ রাসূলের সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।